ছেলের কোনো ক্ষমা নাই। ওই ছোট লোকের বাচ্চা কত বড় সাহস আমাকে হুমকি দেয়। ডাক তোর ছেলেকে ডাক। আমাকে ডাকতে হবে না, আমি চলে এসেছি। কি বলবেন বলুন। এই ফকিরের বাচ্চা, তোকে এত বড় সাহস কে দিয়েছে? তোমার বোনকে অপমান করিস, আবার বলেছিস আমার বোনের হাত পা কেটে ফেলবি। এমনকি আমার লোকদের গায়ে তুই হাত দিয়েছিস। এই তোকে এত বড় সাহস কে দিয়েছে? হ্যাঁ, প্রতিবাদ করতে সাহস লাগে না, লাগে আত্মবিশ্বাস, যেটা আমার মধ্যে আছে। আমি যেটা করেছি ঠিক করেছি। ওই দিন আপনি থাকলে আপনার অবস্থা খারাপ করে দিতেন। থাক 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 বাবা। বাবা, তুমি আমার জন্য দোয়া করো। আমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। তুমি সারা জীবন মুচির কাজ করে অনেক কষ্ট করে আমাকে পড়ালেখা শিখিয়েছো, আমাকে মানুষ করেছো। আমি জানি না এই ঋণ আমি কিভাবে শোধ করব। বাবা, আমি এখন থেকে সংসারের হাল ধরতে চাই। তুমি আমার জন্য দোয়া করো। বাবা রে, তুই আমার একমাত্র সন্তান। তোর জন্য দোয়া করবো না তো কার জন্য দোয়া করব? আমি দোয়া করি তোর মনের আশা যেন পূর্ণ হয়। ও শোন, এই টাকাটা রাখ বাবা। টাকা কেন বাবা? শোন, তুই তো যাবি, দেরি হয়ে যাবে, তো গাড়িতে চলে যা। যা যা বাবা যা। আচ্ছা ঠিক আছে বাবা। বাবা বাবা, ওঠো ওঠো। তুমি ঠিক আছো তো? থ্যাঙ্কস গড, আমার গাড়ির কিছু হয়নি। এই ছোট লোকের বাচ্চা, এরকম রাস্তার উপরে কেউ দোকান রাখে? তোদের দোকানের সাথে লেগে যদি আমার গাড়ির কিছু হয়ে যেত? তোদের মতো গরিবদের রক্ত মাংস বিক্রি করলেও আমার গাড়ির একটা চাকার দামও হবে না। নেক্সট টাইম যদি দেখি না, একদম পিষে মেরে ফেলবো। ননসেন্স কোথাকার। দাঁড়ান ম্যাডাম, আমাদের মতো গরিব মানুষের রক্ত মাংস বিক্রি করলে যেমন আপনার গাড়ির একটা টাকার দাম হবে না, তেমনি আমার বাবা যদি আজকে মুসির কাজ না করে আমাদের পেটে ভাত জুটবে না। আপনি আপনার গাড়ি দিয়ে আমার বাবার দোকান ভেঙে ফেলেছেন। এর জরিমানা দিয়ে তারপরে এখান থেকে যাবেন। ছোট লোকের বাচ্চা, তুই জানিস আমি কে? তুই আমার কাছে জরিমানা চাস? সে আপনি যেই হন না কেন, তাতে আমার কিছু যায় আসে না। আপনার গাড়ি দিয়ে আমার বাবার দোকান ভেঙে ফেলেছেন। 10,000 টাকা জরিমানা দিয়ে তারপরে এখান থেকে যাবেন। দোকান ভেঙেছি বেশ করেছি, আর যদি একটা কথা বলিস না, একদম করে মেরে ফেলবো। যত সব আমার কাছে এসে জোটে। না না ম্যাডাম, আপনাকে কোনো জরিমানা দিতে হবে না। আমার ছেলের পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি ক্ষমা করে দিন। এই সরে যা, তোর গা থেকে দুর্গন্ধ আসছে। তুমি এত বড় সাহস, তুই আমার বাবার গায়ে হাত। চুপ কর, তোর ছেলের কোনো ক্ষমা নাই। ওই ছোট লোকের বাচ্চা কত বড় সাহস আমাকে হুমকি দেয়। ডাক তোর ছেলেকে ডাক। আমাকে ডাকতে হবে না, আমি চলে এসেছি। কি বলবেন বলুন। এই ফকিরের বাচ্চা, তোকে এত বড় সাহস কে দিয়েছে? তোমার বোনকে অপমান করিস, আবার বলেছিস আমার বোনের হাত পা কেটে ফেলবি। এমনকি আমার লোকদের গায়ে তুই হাত দিয়েছিস।